নিচস্তরের মানুষ এরারে আপনার মানুষে বিচারি বানায় বাগডুর বানায় এরার দি বিচার করায় ঘুষ লুয়ায় ঘুষ দেয় ঘুষ তয় এইরকম যখন দেখবাই মুসলমান আল্লাহর গোলাম জানিয়া রাখো কিয়ামত আর বেশি দূরই নাই চলেন না কইন যে ঠিক কিনা না কইন না চলেন না তোরা বড় করে মাতুক না وكان زعيم القوم أرسلهم وساد القبيلة فاسقهم وظهرت الأصوات في المساجد مساجدের মধ্যে বুলন বুলন করিয়া বড় বড় করিয়া সুর সারা বইব যখন শুক্রবার আয় তখন আপনার সেক্রেটারি সাহেব এক কোণার মধ্যে খাড়া হইন খাড়া হইয়া কইন সব তুরা থাকবা বলে কিতা 7 মাস টাকিয়া ইমাম সাহেবের বেতন নাই বলে মাসে কত টাকা বেতন আপনার এক পরিবার মাথা ভর্তি 500 টাকা 200 টাকা 100 টাকা 50 টাকা 70 টাকা মাসও আপনার ও টাকাতে আপনার ক্লিয়ার নাই আব্দুর রহিমর আপনার 5 মাসের বেতন বাকি রইছে আব্দুল সাত্তারর 7 মাসের রইছে রহিমউদ্দিনের আপনার 10 মাসের বেতন রইছে এই রকম করে করে দেখা যায় সেক্রেটারি সাহেব লিস্ট দেন 1 বছরের ইমাম সাহেবের বেতন বাকি ঠিক নি না তখন কিতা হয় যখন বেতন বাকি তখন মিটিং হয় আর মিটিংয়ের মধ্যে যখন আলাপ আলোচনা হয় তখন হামকে তুমকে শুরু হয় তখন আপনার সুর সারাবা শুরু হয় চিল্লানি শুরু হয় খেউ খেউরের কথা শুনতে রাজি নাই ও মুসলমান যখন দেখবাই মসজিদে মসজিদে এলাকায় এলাকায় এই রকম চলে মুসলমান আল্লাহর গোলাম জানিয়া রাখবাই এটা কিয়ামতের আলামত চলেনি না কোনচান ও মুসলমান আমি আমার ছেলেরে আমার মেরে প্রাইমারি স্কুলে পড়ায়ার টিউশনি করাইয়ার কলেজে পড়াইয়ার ইউনিভার্সিটিতে পড়াইয়ার 5000 টাকা দেয়া 10000 মাসও করছি আর কোনো অসুবিধা নাই ইসলাম শিক্ষা প্রধান শিক্ষার মধ্যে আমি 100 টাকা দিতে পারি না ইমাম হাজারের ইমাম সাহেবের বেতন রে আমি 10000 বানাইতে পারি না 6000 টাকা মেসাব কুজাই 4000 টাকা 5000 টাকা মেসাব কুজাই কারণটা কিটা ইমান দুর্বল 5000 টাকা কুজাই আরে ভাই সব জিনিসের দাম বাড়ে খালি ইমাম সাহেবের দাম বাড়ে না মূল্যায়ন তোর দামিতে ওলা হস্তা নান ওলা হস্তা কইবা মেসাবে তান পক্ষেও মাতি দিলা না ভাই দেখো বাস্তব দেখি আর মাতি আর আমি কোনো কারণে এমতি করি আর না তবে কয়দিন করিয়া মজা লইছি আলহামদুলিল্লাহ ই ফদ মজা কিতা কেউ কয়তে কইতে পারমু মজা কিতা ইলিশা মাছ খাইলে তো বোঝা যায় না বলে ইলিশা মাছ মজা কেমন আর চেং খাইলে চেঙ্গর মজা খোয়া যায় তো কয়দিন করতে হিসাবে মজা রানা আছে কত মাত ইমাম সাহেব যুজিন আপনার বাড়ির মধ্যে যাইন না তে ইমাম সাহেব কিজাত ইমাম সাহেব তেন বাড়ির যাইন না আর যুজিন বেশি জানতা হইলে এন কিজাত মেসাব খালি বাড়ির যাইন গিয়া মানুষের বাড়ির যুজিন যাইন না এন বুই ঢিমা মেসাব আর যুজিন যাইন গিয়া এন বাউটা মেসাব চলেনি না না কোনছেন ওলাও চলে আমরা মুসিবত একটা মুসিবত আরে কিয়ামত হয়ে যায় তো মোল্লার এইবার জায়গা আর নাই খান খাওয়াই খাওয়াই আর ফারিয়ান না ভালো বাদ দিয়ে ইস্তিফা দিলে আর খাম নাই দিশা খান অন্য কোনো খানে খুঁজাই ইচ্ছা কিন্তু কাকা বছর হয়ে গেছে 3-4 বছর খাইলেছি আর এদিকে ছাড়িয়া এখন অন্য কোনো খানে দেখি ও তাই বাড়ি দিয়া কয়দিন গেলা গিয়া বইলা ফোনাফনি করলা বলে আসেনি কোনো খান মসজিদ দেখা খান হুজুর লগা সম্পর্ক যারা আসেন এরা ফোনানি করলা তো এই নারা খান বাকরে দিলে আরো কয়দিন গেলা ওই লগে অবস্থা বাস্তব বিলকুল 100% বাস্তব দেখান কই আর খান খারাপ পাইবা না আল্লাহকে আসতে মেসা বগলোর বেতন 8-10 নেই কমাইবা না টোটালি দান্দা করবা না হুরুতা যুজিন 40-এর উপরে দেখেন তো 2 জন মেসাব রাখেন হেল্পার একজন দেখেন একজন মেসাব দি ফালা দেওয়াইবে না এটা ছাগল নাই ফালা দেওয়াইতা এটার হক এটা করা লাগবো এটা আমানত বুঝা গেছে নি মা এটা আমানত আমি যেটা মাতিয়া খেও আমার হইয়া দিছে না আমি আমার দিলো আইসে আল্লাহ ডালিয়ে দিছে না মাতিয়া ইসিয়ার বুয়ার বাদে অনেক জিনিস তুমি চিন্তা লই আইবে মাতিটায় কিন্তু এর বিপক্ষে উল্টা আরো জিনিস বাহির হয়ে যায় আল্লাহ ডালিয়ে দিন দিল এর লাগি এটা করবা না وظهرت الأصوات في المساجد وارتفعت القينات في المعازيم দেখান দেখবাই মুসলমান আল্লাহর গোলাম ঘরে ঘরের মধ্যে গান আম নাচ আম সিনেমা হইতেছে ফিল্ম হইতেছে গান আম হইতেছে ঘরের মধ্যে মোবাইল বারে মোবাইল জেব মোবাইল ফগেট মোবাইল নজওয়ান বেটির আতো মোবাইল বেটার আতো মোবাইল মহিলার আতো মোবাইল বৃদ্ধর আতো মোবাইল বৃদ্ধ আপনার বাবাজিরা আপনার জাঙ্গালের কোনার মধ্যে বইয়া সড়ক কোনার মধ্যে বইয়া মোবাইল দেখেন আর হাসি দেন নাটক দেখেন এখন ওটা চলে আগর মুরব্বী হইলে মানুষের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করতা তসবি দাইল করতা কই আজ বাবারে জোয়ান কি গেলে এমনি তেমনি করি এখন বুড়া হইছি তো তোরা তসবি ওখান লইয়া তোরা আল্লাহ বিল্লাহ করি তোরা তসবি সরা লইয়া আল্লাহ বিল্লাহ করি এখন বুড়া আর বুঝা দেয় তারাও মানে মোবাইল লিয়া দেখবা 3 জন বইছেন হ্যাঁ মেলাইতরা খালি তো কিতা শুরু হয়েছে আজীব খালি নাটক ফিল্ম গান বুড়া বেটাইন তো দেখুন ওটা আস্তাগফিরুল্লাহ বাঘ বুড়া এলে খাপ বুড়া হয় না কই না নি
হ্যাঁ তারপর রইছেও বাজু তাই না মেলা দে মেলা নি দিতরা কুলকুলি পেটে পেটে বিয়ার গান করলে তেন রাজি দিবা বুঝে গেছে নিমা ওটা চলে তোরা দিকির করো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ফরমায়েন ইনদা যালিকা রিহান হামরা যখন দেখবাই মুসলমান আল্লাহর গোলাম লাল আন্দি দেখবাই তুফান দেখবাই জমিনের মধ্যে দসাইয়া মানু মারা দেখবাই মানুষের চেহারা রে বিগাড়িয়া মানুষ মারা দেখবাই খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা যখন দেখবাই মুসলমান আল্লাহর গোলাম তখন আর ইন্তজার করবা না কিয়ামত বেশি দূর হই নাই এই কিয়ামতের বাস্যগুলা মধ্যবর্তী আর বড় বড় কিয়ামতের আলামত আমার নবী ফরমাইয়া গেলা ইমাম মেহদি আইবা দাজ্জাল আইব ইয়াজুজ মাজুজ আইবা ঈসা আইবা আপনার আগুনের কুণ্ড আইব দাব্বাতুল আরজ আইব সূর্যটা আপনার পশ্চিম দিকে দিয়া উঠবরে মুসলমান আল্লাহর গোলাম এইগুলা কিয়ামতের আলামত এইগুলা সবের সামনে রাখিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন আল কারিআ তুমাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আল কারিআ वो कड़कड़ाने वाली चीज़ क्या चीज़ आई ए भयंकर चीज़ भूमिकंप कंपन वाला जिनिस कौन जिनिस तुम्हें जानो नी मल कारिया वमा अदराका मल कारिया ओ मोहम्मद तुम्हें जानो नी अल कारिया কোন বস্তু কিয়ামত কেমন বস্তু ভয়ঙ্কর বস্তু কেমন কঠিন বস্তু কেমন আলামত কেমন কঠিন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস যেই দিন সমস্ত মানুষ টিড্ডি পাখির লাখান আপনার অজ্ঞান হইয়া ময়দান মশরের দিকে দিয়া আপনার দৌড়াইতে থাকবা কেউরে চিন্ত নাই বাপে বেটারে চিন্ত নাই ছেলেরে চিন্ত নাই মায়ে মেরে চিন্ত নাই ছেলেরে চিন্ত নাই আপনার বা স্বামী আপনার স্ত্রীরে চিন্ত নাই স্ত্রী আপনার স্বামীরে চিন্ত নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেই দিন এমন ভয়ঙ্কর দিন একে অন্য তাকে পলায়ন করতে থাকবো বাগিতে থাকবো ঘরতে থাকবো কেউ রে চিন্ত নাই রে মুসলমান আল্লাহর গোলাম টিড্ডি পাখির লাগান মানুষ ময়দানে মশরের দিকে দিয়া দৌড়াইতে থাকবো আমার আল্লাহ রব্বুল আলামিনে কইবা আইনাল মাফার আজকের দিন আমার আদালত তাকিয়া কোন দিকে দি যাও চতুর্পাশে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে আপনার 60টা সফ মালাইকায়ে ফেরেশতায়ে কেরামর 60টা সফ লাগাইয়া রাখবা ভিন্ন রাওয়ায়াতের মধ্যে আইছে মালাইকা ফেরেশতায়ে কেরামর 70টা সফ থাকবো বন্দা চাইব দক্ষিণে দিবাগিত গিয়া দেখবো ফেরেশতায়ে কেরামরা যখন চাইব পশ্চিমে দিবাগিত তখন দেখবো ফেরেশতায়ে কেরাম আবার দৌড়াইয়া পূর্ব দিকে দিয়ে আইব তখন দেখবো ফেরেশতায়ে কেরাম আবার উত্তর দিকে দিয়ে যাইব তখন দেখবো ফেরেশতায়ে কেরাম আমার আল্লাহ রব্বুল আলামিন সিরিয়ার জমিন মিডলিস্টিক জমিনের মধ্যে আপনার টান আসন লইয়া কাহারি তোর মিজাজ লইয়া বইবা আর বইয়া কইবা আইনাল মাফার ও বন্দা তুন কোন দিকে দিয়ে যাইতে খানো বাগিয়ে যাইতে আজকে আমার তাকিয়া খানো যাস দেখমু আমি বন্দা কোনো ফানা পাইতো না যাবার কোনো রাস্তা পাইতো না তখন আপনার বেকারারি আল্লাহর দ্বারা হইব এই দিন আল্লাহ তাকবা কাহারিয়তের মিজাজ লিয়া জব্বারিয়তের মিজাজ লিয়া গরম মিজাজ লিয়া এই গরম মিজাজ লিয়া আইবা আল্লাহ রব্বুল আলামিন যখন আপনার ময়দানে মাহশর ডে কায়েম করবা ময়দানে মাহশর কায়েম করার আগে আল্লাহ রব্বুল আলামিনে আপনার নামায় আমল ডে আনানে লইবা ফেরেশতায়ে কেরামরা দিয়া আপনার এই নামায় আমল ডে মানুষের নেকির ফাল্লারে তোলা হইব বদির ফাল্লারে তোলা হইব প্রত্যেক মানুষের লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে 3টা দিওয়ান রাখছেন দিওয়ান মানে দফতর মানে রেজিস্ট্রারি আমরা মসজিদের রেজিস্ট্রারি থাকে না যে রেজিস্ট্রারির মধ্যে ইয়ংসর বেতনের ব্যাপারে লেখে বা হুরুত্তার রেজিস্ট্রারি নাম লেখা থাকে
ওলা তিনটা দিওয়ান রইব, দপ্তর রইব। এক রেজিস্টারির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে শুধুমাত্র বান্দা বান্দির নেকি লেখবারে মুসলমান। 2 নম্বর রেজিস্টারির মধ্যে বান্দা বান্দির সমস্ত গুনার খাম লাগবা। 3 নম্বর একটা রেজিস্টারি দেখবো যে রেজিস্টারির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে নেকি এবং গুনাহ দুইও আপনারা দুইটা লেখিয়া রাখবা। নেকি আর গুনাহ যেটা রাখবা। তো 3টা দিওয়ান তাজাল্লিয়াতে কুদসিয়া ফি আহাদিসে কুদসিয়া নামী গ্রন্থের মধ্যে লেখিছেন প্রত্যেক মানুষের মধ্যে 3টা দিওয়ান থাকবো। ওয়াউযিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ওয়াউযিয়াল কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিনে নামায়া আমলটা রাখবা। আপনার সামনে যখন রাখবা ওয়াউযিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, যারা আল্লাহর নাফরমান হইবা গুনাহগার হইবা এরাই দেখবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, এই আপনার নামায় আমলের মধ্যে যা কিছু লেখা আছে সব কিছু দেখবা। যে জায়গার মধ্যে মোবাইলের গুনাহ করলা, কিলা করলা, খানো বাগিয়া গুনাহ করলা, খানো জিনা করলা, খানো চুরি করলা, খানো দুগুদি লাগাইলা, খানো আইল টালিলা, খানো কারবারের মধ্যে বেঈমানি মাতিলা, সব গুনাহ নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 2 জন ফেরেশতার মাধ্যমে লেখাইয়া রাখবা। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় বান্দায় যা কিছু কথা কয় সব কথা 2 জন ফেরেশতা, একজন ফেরেশতা ডান খান্দর মধ্যে আসেন, আরেকজন ফেরেশতা বাম খান্দর মধ্যে আসেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার এই কথা কইতে বান্দার দেরি হয়, ফেরেশতায় কেরামরাই লিখতে দেরি হয় না। ও মুসলমান, তাই বলিয়া কোনো মুখ দিয়ে আপনার বাদ কথা কইবা না, গালি দিবা না, দুগুদি লাগাইবা না, সুকুলগিরি করবা না, দুয়ুস্কিরি করবা না, গিবত গাইবা না। ও মুসলমান, আল্লাহর গুলাম যুসিন গিবত গাও আমার আল্লাহ রব্বুল আলামিনে যারা গিবত গান এলার আপনার ঠিকানা রাখছেন ওয়াইলামি জাহান্নাম। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা আপনার সামনে আপনার একে অন্যরে লান তান করে, বেইজ্জত করে, বেহুরমত করে, কিবা তো অন্যর পিছনে গিবত গায়, অন্যর শিকায়ত করে, এরার লাগিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনে ওয়াইলামি জাহান্নাম রে তৈয়ার করিয়া রাখলাম। নাউযুবিল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিন। আমার আল্লাহ রব্বুল আলামিনে যারা পাল্লার মধ্যে মারন, মানুষরে যখন মাফিয়া দেন তখন কম দেন, যখন মানুষের কাছ থাকিয়া তাই লইয়া আনন তখন বেশ আনন, এরার লাগিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে ওয়াইলামি জাহান্নাম রে তৈয়ার করিয়া রাখলা। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। যারা মিথ্যা মাতে, কথায় কথায় বেঈমানি মাতে, মিছা মাতে, এরার লাগিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে ওয়াইলামি জাহান্নাম রে তৈয়ার করিয়া রাখলা। ওয়াইলুল লিল আকাব। যারা আপনার টকনুর নিচে প্যান্ট ফিন্দে, সালোয়ার ফিন্দে, লুঙ্গি ফিন্দে, এরার লাগিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে ওয়াইলামি জাহান্নাম রে তৈয়ার করিয়া রাখলা। বুঝা গেছেন? এই সব দলর লাগিয়া আল্লাহ কিতা রাখছে ওয়াইলামি জাহান্নাম। এর লাগিয়া এই ধরনের গুনাহ আমরা করতাম না। সমাজ আছেন না? না আছে এই ধরনের গুনাহ, আমরা এটা গুনাহ করতাম না। এই ধরনের গুনাহ থেকে আল্লাহ আমরা সবরে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। এই 3টা দিওয়ান নাসল ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হইবা হ্যাঁ আফসোস আয় হালাকুতি, এমন কিতাব, এমন নামায় আমল, এমন রেজিস্টারি যেটার মধ্যে ছোট্ট থাকি ছোট্ট কোনো গুণা বাকি নাই, ছোট থাকি ছোট গুণা আমি যে জায়গার মধ্যে করলাম, দেখাইয়া করলাম, লুকাইয়া করলাম, ইউনিভার্সিটির মধ্যে করলাম, কলেজের মধ্যে করলাম, মেলার মধ্যে করলাম, আন্দারি গড় করলাম, পানির মধ্যে ডুবিয়া করলাম, যা কিছু গুণা করলাম রে মুসলমান আল্লাহর গুলাম, সব গুণা নামায় আমলের মধ্যে লেখা। হাই আফসোস, এমন নামায় আমল, এমন রেজিস্টারি যেখানে ছোট ছাড়লো না, বড় ছাড়লো না। আমার আল্লাহ রব্বুল আলামিনে যারা নেকি করবা নেকির বদলা দিবা, যারা বদলা বুড়া করবা বুড়ার বদলা দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা যাররা বরাবর নেকির কাম করব তারারও বদলা দিবা, যাররা বরাবর গুনার কাম করব, বুড়া করব, অন্যের প্রতি হিংসা করব, অন্যের প্রতি দিলের মধ্যে হাসদ রাখব, সবার গুনাহ আল্লাহ রব্বুল আলামিনে এই গুনার বদলা
বদলা দিবা, নেকির বদলা দিবা। ও মুসলমান আল্লাহর গুলাম, একজন রে এক লুকমা খানি খাবাও, এক গ্লাস পানি খাবাইলে এই নেকির বদলাও পাইবাই, এক লুকমা খানির আপনার বদলাও পাইবাই, এখন গালি জুজিন দে তাও নামায় আমলের মধ্যে লেখা পাইবাই। মুসলমান আল্লাহর গুলাম, আজকে দেখিয়া এই মজলিসের মধ্যে তওবা করিয়া যাই, আর গুনার কাজ করতাম নাই, আর দুঃগুদি লাগাইতাম নাই, গিবত গাইতাম নাই, শেখায়াত করতাম নাই, অন্যর প্রতি আপনার প্রতিপন্ন করতাম নাই। নামায় আমলের মধ্যে সব গুনাহ লেখা থাকবে, সব কিছু। এর লাগিয়া খেয়ালর দরকার, গরম পানিয়া নাইবা, এর লাগে খেয়ালর দরকার। আমরা তো বুঝি নাই তা খরি খালি দুইজন ফরিস্তা আছেন না, দুইজন ফরিস্তা আছেন, নাকির মনকির, শাহিদ মাসুদ নাম, নাকির মনকির, বা আরও নাম আছে, তারা এরাই সব লিখতে থাকেন এক কথা, ফাতারে দেখতে পারতেন না, সব লিখতে আছে ডায়েরি। এখন যে ফুনিয়া যে মাতিয়ার সব কিছু এন্টি হইতে আছে, এন্টি হইতে আছে, ফরিস্তা কেরামে লিখতে আসেন, বোঝা গেছে নি মাত। এর লাগিয়া মিশা মাতিবে না, মিশা মাতা বড় গুণা, বড় গুণা, কবিরা গুণা, হিবাদি দেয়ার না গেলে বাক্কা সময় দরকার, হিবাদি আয়াত আবর হয়েছি, হিবাদি দেয়ার না। মিশা মাতা বহুত উচ্চ ধরনের গুণা। এখন মিশা মাতারে মাসে যে মনে করে হুনর, মানে হা কামাল মনে করে আমি কত চিন্তাবিদ, বুদ্ধিজীবী, কত বাহাদুর, গামছা দিলে হইব, কত বুদ্ধিজীবী, কত আমি চালাক চৌকান্নাক, আমি মানে 1 2 ফাঁকি দিয়া মাল লইয়া আই, 1 2 দুগ্গু মারি দেই, ঘুরে পুরা গুড়িয়া মারি দেই। এটা আমরা চালাকি মনে করি। ভাই আল্লাহর কাছে কোনো চালাকির কোনো জ নাই, চিনা গরম নাই, ফাতলা গরম, পুরা টান গরম। এর লাগিয়া ইটা করবা না মুসলমান, এটা বড় ভয়ঙ্কর গুনাহ। খের ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সব লেখা থাকবো, এন্টি থাকবো, ইল্লা আহসাহা, সব দরজ থাকবো, লেখা থাকবো। সে কোনো ফাওরিয়া বেকে আনলে দেন আমরা হিসাব রয়ে যায় না নি, হিসাব তাকি দেয় বলে ফাউরি লেছিলাম, ও 5,000 টাকা লিখতে পারছি না, ফাউরি লেছি, আচ্ছা বাদে মনে হয়েছে ইটা না, সব এন্টি আছে। দেখার বাদে চকু তেমন হইর ফুল ফুটি অবস্থা করলাম নি আমি, কোনো ইটা খানো করলাম অত তা কোনবাই চেটিং মারলাই, কিলা দুগুদি লাগাইলাই, কেমনে বাউতাগেরি করলাই, সব বাউতাগেরি বাড়ি দিব রেজিস্টারি খোলার বাদে, কিচ্ছু বাকি রইত না। এর লাগিয়া বড় হিসাব। এর লাগিয়া আমরা আল্লাহ দেখতরা, হুন্তরা, জানতরা, 3টা কথা যেন রাখো দুদিন, এই সুকলগিরি, দুয়সগিরি, দুগুদি লাগানি, দান্দুবাজি, 3 5 5 3 ইদাস কিচ্ছু করতে পারতা না, সব ছাড়ি দিবাই। কিয়ামত এখানে আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মনোজন তাকে ফট করে তোমার ওখানে ইয়াদ দিয়ে দিব, তুমি তখন খরাত লাগবে না নি, তখন হবে ইয়া আল্লাহ 20,000 টাকা তো বড় না, আমার হবাজু বড়। আর এখান যদি থাকে না আপনার মকসদে আসলি জান্নাত থাকে না, তাহলে আলহামদুলিল্লাহ যেগুন আর ইয়া আল্লাহ, আল্লাহ বড় বরকত দিছেন, ইয়া আলহামদুলিল্লাহ আমার কারবার বড় আপনার লাভ হরি, তার হইয়া লাভ নাই, কেমনে আর ইবাদত দেয় না, আর কইতে না, খালি শুকুর আদায় করা, আর ছোটো ছোটো আলহামদুলিল্লাহ, ইয়া আলহামদুলিল্লাহ শুকুর আদায় কর না, কারণ আলহামদুলিল্লাহ কইলে তো আদায় হইব না, আলহামদুলিল্লাহ হুরুহা হয়ে যাব, হুরুহা এলে মানা বিগড়ি যায়। খের মাতাইছে, এর লাগিয়া আমরা এই ধরনের গুণার থেকে তোবা করতে হবে। সব কিয়ামতর বাইশ্যগুলা, আলামতগুলা, আর এটা আমরা সব সমাজের মধ্যে আছে, ইলা নাই, ইলা কোনো বস্তু নাই। যতটুকু এখন পর্যন্ত মাগরিব বাদ দিয়ে যতটুকু হইয়া গেছি, অতটুকু আমরা সমাজে আসি না, না জানি ইনসাফের সাথে। আমি কই আমার কাছে আছে, আপনার কাছে থাকতেও পারে, না থাকতেও পারে, সবার কাছে আছে, কমও বেশ, কারো কাছে কম, কারো কাছে বেশ। ইল্লা মাশাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ যারে কলবে সালিম দিলাইছেন, শান্তির দিল দিলাইছেন, হে ইতাত বাইরাইতো না, ফিরিয়াও যাইতো না, তু দিও গিন্না লাগবো, তার গিন্না লাগবো, হে দুনিয়ার তুচ্ছ মনে করবো, কিচ্ছু মনে করতে নাই তারে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম যারে দিলাইছেন তাল্লাই কিচ্ছু না। খের তো আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক বন্দা বান্দিরে 3টা দেওয়ান দিবা, একটা দফতর দিবা, যে দফতরের মধ্যে নামায় আমলতে শুধুমাত্র নেকি লেখা থাকবো, ভিন্ন আর একটা আপনার লেখা আপনার রেজিস্টারে দিবা, যে রেজিস্টারির মধ্যে শুধুমাত্র আপনার গুনাহ লেখা থাকবো, আর একটা রেজিস্টারি থাকবো যেটার মধ্যে নেকি এবং বদি 2টা লেখা থাকবো। ও আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, যারার আপনার নামায় আমল যারার আপনার ডান হাতের মধ্যে দিবা, নামায় আমল দে ডান হাত কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। হা উমুকরাউ কিতাবিয়া ফায়াকুল, হে কইব আপনার হা উমুকরাউ কিতাবিয়া, ও বেটা নে আমার নামায় আমল নে পড়, দেখ 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 আমার নামায় আল্লাহ রাব্বুল আলামিনে এমন নামায় আমল দিছন যেটার মধ্যে কোনো গুনাহ লেখা নাই, সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি, সব গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে বুঝিয়া দিয়া নেকি দি পরিবর্তন করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কইবা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারার নামায় আমল ডান হাতের মধ্যে দিবা, ফায়াকুল, হে কইব হা উমুকরাউ কিতাবিয়া, আনন্দ করিয়া কইব, খুশির মাধ্যমে কইব হা উমুকরাউ কিতাবিয়া, ও বান্দা দেখ 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে ফাঁস করিয়া দিছেন আপনার নামায় আমলটা, দফতরটা, আপনার মার্কশিটটা আমার ডাইন হাতের মধ্যে দিছেন। মুসলমান আল্লাহর গোলাম, জমিনের মধ্যে কোনো ছেলে মেয়ে স্কুলের মধ্যে জুজিন 1 নম্বরে পাস করে আর তার মার্কশিটের মধ্যে 100 মার্ক লেখা থাকে, খুশি আনন্দ হইয়া আপনার বন্ধু বান্ধবরে মিষ্টি বিতরণ করে, আম্মা আব্বারে সালাম করে, সিন্নি খাবায় খুশি খুশি আপনার জুমিয়া যায়। এই রকম বান্দা ময়দানে মশরের মধ্যে চক্কর লাগাইব, ঘুরিবার কইব হা উমুকরাউ কিতাবিয়া, ও বান্দা নে নে আমার নামায় আমল দেখ 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার লগে অত মায়া করলা, দয়া করলা, সব গুনারে নেকি দি পরিবর্তন করিয়া ডান হাতের মধ্যে দিলানে আমার জান্নাতের মধ্যে দিলা। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রতি এই রকম আমার ঈমান ছিল, আমার বিশ্বাস ছিল, আমার ইয়াকিন ছিল, আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার হিসাবটা এই রকম রইব, আমার ডান হাতের মধ্যে দিবা আর আমি আমুদার প্রমুদ কর্মু, খুশি কর্মু রে মুসলমান। আল্লাহর গোলাম ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, জান্নাতের মধ্যে হইব, রাজিয়ার মধ্যে হইব, এমন জান্নাত জান্নাতের মধ্যে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি বাশারিন, এমন জান্নাত যে জান্নাত জীবনে তার চোখে দেখছে না, জান্নাতের নিয়ামত নাম নিয়াজ আপনার কানে শুনছে না, তার দিলের মধ্যে কোনোদিন অহমগুমান আইছে না, এমন জান্নাত রে মুসলমান। আল্লাহর গোলাম জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনে 1 ইট আপনার সোনা দি বানাইলা, 1 ইট রূপা দি বানাইলা, আপনার এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মুতি মুক্তা দিয়া জান্নাত রে সুসজ্জিত করলারে মুসলমান। আপনার এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে হুর রাখলা, বড় বড় নিয়ামত রাখলা, আপনার আঙ্গুরের বাগান রাখলা, আফেরের বাগান রাখলা, ও মুসলমান আপনার নহর, আপনার দুধের নহর রাখলা, শাহেদর নহর রাখলা, আল্লাহ রাব্বুল আলামিনে এই জান্নাত রে সুসজ্জিত করলা। সুবহানাল্লাহ। উতুফুহা দাফি জান্নাতিন আলিয়া, এই জান্নাত রে সাজাইয়া রাখলা, এই জান্নাত রে এত সুন্দর করে সুসজ্জিত করিয়া রাখলা, এই জান্নাত আল্লাহ দান করবা। এই জান্নাতের মধ্যে আর কিতা দেওয়া কইতাম নি, আল্লাহ কইতরা আলা সুরুরিম মাউজুনাতিম মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে যারারে জান্নাতের মধ্যে দিবা, এরা জান্নাতর উসা উসা আপনার পালঙ্গের মধ্যে, আপনার বালাখানার মধ্যে, বিস্তরের মধ্যে আপনার আরাম করবা, গুরুবার উপরে বড় পাও তুলিয়া আপনার এশকার মাশুকর কথা কইতে থাকবা, সুন্দর সুন্দর হুর লইয়া আপনার প্রেমর কথাবার্তা করবা, যে হুরে এক খানি আঙ্গুল বা করলে 40 বছর পর্যন্ত চকুর পাত্তা ফিরাইতা নাই। সুবহানাল্লাহ। আলা সুরুরিম মাউজুনাতিম মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, এরার উপরে একে অন্যরে দেখতে থাকবারে মুসলমান, আমনে সামনে একে অন্যরে দেখতে থাকবা। ইয়াতুবু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, এরার সামনে নজওয়ান বাচ্চারা, কম উমর বাচ্চারা, গোলামরা, খাদিমরা জান্নাতি খানা লইয়া খেদমত করবা, আপনার সামনের মধ্যে যাইবা, আমোদ করবা, প্রমোদ করবা, এত সুন্দর এনজয় করবা, আপনার এরার হাসির থাকিয়া সুন্দর সুন্দর হাসি বাড়াইব, গান বাড়াইব, আওয়াজ বাড়াইব। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো গান নাই, দুনিয়ার কোনো আপনার এনজয় নাই।
বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। আল্লাহ রব্বুল আলামিনে জামে জগ দিবা, জগের মধ্যে আপনার আল্লাহ রব্বুল আলামিনে শরাব দিবা, গ্লাসের মধ্যে শরবত দিবা, এমন গ্লাস যে গ্লাসের মুখ মারা থাকবো, আপনার প্যাক শিল্পেক আপনার গ্লাস থাকবো, বোতল থাকবো, এই ধরনের বর্তন আপনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতি মানুষের মেহমানদারি করবা। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই রকমের শরাব খাবার বাদে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে শরাব যুদিন পান করে তার মাথাটা হয়, অজ্ঞান হয়ে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আখিরাতর শরাব পান করার বাদে, মদ পান করার বাদে আপনার মাথাটা লইতো নাই, ফুতুর আইতো নাই, কোনো বকবক আইতো নাই, কোনো কিছু আইতো নাই। ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আমার আল্লাহ রব্বুল আলামিনে এমন পছন্দিদা তার চয়েসের মোতাবেক ফল দিবা। তার জানে চাইছে আঙ্গুর খাইতো, আল্লাহ রব্বুল আলামিনে আপনার আঙ্গুর দিতে দেরি হইতো নাই। আম চাইলে আম দিবা, আনারস চাইলে আনারস দিবা, আপেল চাইলে আপেল দিবা, তরমুজ চাইলে তরমুজ দিবা, আনার চাইলে আনার দিবা। তার পছন্দের মোতাবেক ফল দিবা জান্নাতের মধ্যে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। তার দিলে চাইছে ফাকির মাংস খাইতো মুসলমান, আল্লাহ রব্বুল আলামিনে তারে ফাকির মাংস ব্যবস্থা করিয়া দিবা। ও মুসলমান আল্লাহর গুলাম, তার দিলে চাইতে দেরি হইব রে মুসলমান, কিন্তু ফাকির মাংস তার সামনে হাজির হইতে দেরি হইতো না। দুনিয়াত চাইলে তো বাজারে যাবা লাগে না, যাবা লাগে, গিয়া আনা লাগে, হিনো ইলা কোনো সিস্টেমও নাই, খালি দিলে চাইলে হয়ে গেছে। আচ্ছা ফোন লাগাই দেব, চাইতেও আপনার হিনের মধ্যে চাওয়া মাত্র আপনার আই যাব। হুরুল ঈন, বড় বড় চক্ষুওয়ালা আল্লাহ রব্বুল আলামিনে হুর দিবা, জান্নাতি আওরাত দিবা। এরা লিয়া মজা করতা হয়, দুনিয়া মজার জায়গা নাই, হন মজা করতা হয়, বুঝা গেছে নি? জান্নাতি হুর দিবা, বড় বড় চোখ দেখার বাদে পুরা আপনার মেন্টাল, পুরা আপনার দিমাগ খারাপ হয়ে যাব, বুঝা গেছে নি? মাত তোরা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত মানুষ আর আওয়াজ নাই কেন? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো জি, কোকা কোকা জি, দুরূদ শরীফ পড়েন আপনারা। ইমাম সাহেব কোকা জি, আচ্ছা হ্যাঁ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রধান অতিথি আইতে আপনারা ইন্তজার করবা না, আমার ওয়াজ শুনতে শুনতে শুন না, এটা বেদান শুনছেন তাহলে শুন না তা করিয়া। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রব্বুল আলামিনে আপনার দিল না চাইছে ফাকির মাংস খাইতা, আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে ফাকির মাংস দিবা। ওয়া হুরুন ঈন, বড় বড় চক্ষুওয়ালা হুর দিবা, জান্নাতি মহিলা দিবা, চেয়ারের মধ্যে বইয়া হুরবার উপরে বড় পাও তুলিয়া প্রেমর ভালোবাসার গপ করবা, আমুদার প্রমুদ করতে থাকবা মুসলমান। কামসালিল লুলুইল মাকনুন, এমন লাগান মহিলা দিবা, হুর দিবা, যারা আপনার চমকতা হুয়া মতিমুক্তা জেলা, মতিমুঙ্গায় যারা চমকে, এইরকম জান্নাতি হুরডায় চমকিতে থাকবা মুসলমান। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে দান করবা, এই জন্য আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করলাম, তাহাজ্জুদ বসলাম, আউয়াবিনের নামাজে বসলাম, ইশরাকের নামাজে বসলাম, আপনার নামাজ বসলাম, জিকির করলাম, আল্লাহর কুরআনের তেলাওয়াত করলাম, এতিম মিসকিন রে খাবাইলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে এই বদলা দিবা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা। এই জান্নাতের মধ্যে কোনো বকবক শুনতা নাই, বেহুদা কোনো কথা শুনতা নাই, কোনো বকওয়াজ থাকতো নাই, কোনো চিল্লা থাকতো নাই, হাল্লা চিৎকার থাকতো নাই। ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের মধ্যে শুধুমাত্র সালাম আর সালাম থাকবো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, সালাম আর সালাম থাকবো। এই লাগি জান্নাতের সামান্য একটা বাক্যগুলা বয়ান করলাম। জান্নাতের মধ্যে গেলে এই ধরনের জিনিস আল্লাহ দিবা, বুঝা গেছে নিমা? জান্নাত
জান্নাতিন আলিয়া ওয়া কুতুফুহা দানিয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতর নিয়ামত রে তার দ্বারো আনবা, আপনার তার নিয়ামতর গে যাইতে লাগতো নাই, আপনার দিলে সাবানা সাবা মাত্র আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতর নিয়ামত রে তার সামনে পেশ করিয়া দিবা। فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ রব্বুল আলামিন কইবা কুলু খাও পিও ওয়াশরাবু পিও, খাও ও বান্দা বড় আরামে খা, মজা লোট বড় আরাম খর, প্রমোদ খর আমোদ খর। কারণ হইল দুনিয়ার জমিনের মধ্যে তুন বড় তকলিফ কষলে, শীতর সময় ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরের নামাজ বসলে, তাহাজ্জুদের বসলে, আল্লাহর জাতর জিকির কষলে, কোরআনের তেলাওয়াত কষলে, এতিম মিসকিন দেখা পাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর উপরে রাজি আর খুশি হইয়া জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। وأما من أوتي كتابه بشماله যারা ও মুসলমান আল্লাহর গোলাম, যারার বাম হাতের মধ্যে নামায় আমল দেবা হইব, রেজিস্টার দেবা হইব, এরার অবস্থা কি হইব রে মুসলমান? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই নাফরমান বান্দায় কইব ফায়াকুলু ইয়া লাইতানি, হায় হালাকতি হায় আফসোস, হায় হালাকতি হায় আফসোস, হায় রে হায় আল্লাহ রব্বুল আলামিন আমার নামায় আমল রে যুজিন দিতা নাই। এই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি লজ্জিত হইতাম নাই, বেইজ্জত হইতাম নাই, বেহুরমত হইতাম নাই। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাবে কিতাব হইতো নাই। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, ও আল্লাহ আমার যুজিন মওত দিতাই, ফয়সালা করি লাইতাই, আমি জাহান্নামের মধ্যে জ্বলতে থাকতাম নাই, জাহান্নামের মধ্যে জ্বলা লাগলো না। অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতার বেহুরমত হওয়া লাগলো না। অনেক মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল খামাইল না। দুনিয়ার জমিনের মধ্যে আমি বড় ধনাঢ্য ছিলাম, আমি বড় বাদশা ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, প্রাইম মিনিস্টার ছিলাম, কিন্তু রে মুসলমান মা আগনা আন্নি মালিয়া, আমার মাল খামাইল না, আমার রাজত্ব খামাইল না, আমার কোনো কিছু খামাইল না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো বাদশাহী খামাইল না, আমার বাদশাহীটা বেকার, রাজত্ব বেকার। আমি যদি জানতাম আল্লাহ রব্বুল আলামিন, তাহলে আমি নেক আমল করতাম, এতিম মিসকিন দেখা পাইতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, কোরআনের তেলাওয়াত করতাম, আল্লাহর জাতর জিকির করতাম। আল্লাহ অর্ডার করবা, এক নম্বর অর্ডার খুজুহু ফাকুল্লু, এক নম্বর অর্ডার করবা ও জাহান্নামের ফেরেশতা কেরামরা, যাও যাও যাও, খুজুহু তার ধরো, হ্যান্ডকাফ লাগাও। ফাকুল্লুহু, আল্লাহ তাবারক তাআলা অর্ডার করতে আপনার দেরি হয়, কিন্তু আল্লাহর জাহান্নামের 50-70,000 ফেরেশতা কেরামরা এই বান্দারে হ্যান্ডকাফ লাগানির পরে 2 নম্বর অর্ডার করেন আল্লাহ তাবারক তাআলা, সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতা কেরামের দল, আপনার এই বান্দারে জাহান্নামের মধ্যে নিয়া, জাহান্নামের আগুনের মধ্যে হারাইয়া তারে একটা চক্কর দিয়া আনো। আল্লাহ তাবারক তাআলা হইতে দেরি হয়, আরো 70,000 ফেরেশতা কেরামরা তারে জাহান্নামের মধ্যে লইয়া যায়। সুম্মাল জাহিমা সাল্লু, বুঝা গেছে? 2 নম্বর অর্ডার। 3 নম্বর অর্ডার করেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, যাও ও ফেরেশতা কেরামের দল, এই বান্দার শিকল লাগাও, নাকের মধ্যে লাগাম লাগাও। ফেরেশতা কেরামরা হইতে না হইতে 70,000 ফেরেশতা কেরামরা আপনার এমন লম্বা জিঞ্জুল লয়া, শিকল লয়া যখন নাকে দি লাগান, এক এক লঙ্গরের মধ্যে 70,000 ফেরেশতা কেরামরা আপনার এই বান্দার জাহান্নামের জিঞ্জুল লাগাইন, লঙ্গড়া লাগাইন, লাগাইয়া নাকে দি যখন লাগাইন, পায়খানার রাস্তা দিয়া বাহির হয়, বান্দায় হাউ মাউ করে চিল্লাইতে থাকে, আল্লাহর গেছে মাফি মাংতে থাকে, বান্দায় ছুটতে চায়, ছুটিতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতায় কেরামরা রে অর্ডার দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করান। তো ভয়ঙ্কর জাহান্নাম। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এর কারণ কিতা? কারণ আল্লাহ রব্বুল আলামিনের উপরে তারা ঈমান আনছে না। আচ্ছা, একটা কথা, জাহান্নাম, যে জাহান্নাম আমরা নাম শুনি, জাহান্নাম 7টা আর জান্নাত 8টা না? জান্নাত 8টা, জাহান্নাম কয়টা? 7টা।
জাহান্নাম সাতটার মধ্যে দেখি একটা স্তর আছে, দরজা আছে, যেটার নাম জাহান্নাম। যেটার নাম কি দা? জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আপনার সাঈদ হইয়া। এই জায়গা 70 বছর পর্যন্ত আগুন আপনার পাত্তর যদিন ফালানি হয় 70 বছর যাইতে থাকে। ফালাইলে কত বছর লাগে? একবার ফালানি বাদে 70 বছর যাইতে থাকে, আর আরো 70 বছর উঠে। ওটার নাম লাগে জাহান্নাম। আর এই জাহান্নামের আগুন যেটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। জাহান্নাম আমরা দেখো কই জাহান্নাম না, জাহান্নাম এটা তবকা। হুতামা, সাঈদ, সাকার, জাহিম, জাহান্নাম, হাওয়িয়া আছে না? ওমা আদরা কামা হিয়া। হাওয়িয়া क्या चीज है? ওমা আদরা কামা হিয়া। বুঝা গেছে নি মাত? এর লাগিয়া তো এটা জাহান্নামের নাম। এই জাহান্নাম দিকান একান খার লাগি রাখছেন জানেননি? আমরা জানি না। উসাতুল মুমিনিন, যারা মুসলমানের মধ্যে থেকে গুনাহগার মুমিন যারা, এরার লাগিয়া ও জাহান্নাম নামি যে তবকা আছে, ও ওটারে উসাতুল মুমিনিন গুনাহগার মুসলমানের মধ্যে দেখিয়া যত গুনাহগার মুসলমান জাহান্নামের মধ্যে যাইব, ও জাহান্নামে যাইবা। আর এই জাহান্নামের আগুনটা কি লইব জানেন? হাদিসের মধ্যে আর আল কারিয়ার তাফসীরের মধ্যে লিখিতরা আপনার 1000 বছর জাহান্নামের আগুন দে আল্লাহ রাব্বুল আলামিনে জাল দিলা। জাল দিতে দিতে 1000 বছরে হাত্তা মাররাত লাল হইল। আরো 1000 বছর আপনার এই আগুন দে জাল দিলা হাত্তা বিয়াজ্জাত, এই জাহান্নামের আগুনটা সাদা হইল। আরো 1000 বছর, আরো 1000 বছর আপনার আগুন দে জাল দিলা। জাল দিতে দিতে আপনার হাত্তা সুওয়াদ্দাত খালা হইল। 3000 বছর জাহান্নামের আগুন দে জাল দিলা। জাল দিতে দিতে আপনার প্রথমে আপনার লাল থাকে, তারপরে আগুন জাল আপনার সাদা হয়, তার ফলে আপনার এই আগুনটা আপনার খালা হয়। এই আগুনটা আপনার জাহান্নামের আগুন। এই আগুনের মধ্যে মুসলমান গুনাহগার মুমিন যারা, এরার স্থান নাউজুবিল্লাহ। বুঝা গেছেন? ও স্থান মুমিন গুনাহগার মুমিন যারা এরার দিবা। আর বাদ বাকি জাহান্নামীতে অন্যরার লাগিয়া, বাকি দেখার লাগিয়া অন্যরা লাগে। এহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ ভেজান আসুন না মুনাফিকিন তার লাগিয়া ওই লাগি জাহান্নাম। 1000 বছর খালা জাল দিতে দিতে, আর 1000 বছর সাদা, আর 1000 বছর লাল। ও আগুন কত! এই জাহান্নামের মধ্যে সবচেয়ে কম দরজার আপনার আগুন, যেটা আপনার সবচেয়ে কম আযাব দেওয়া হইব ও মানুষ রে, যে মানুষরে জাহান্নামের একটা চপ্পল দেওয়া হইব, নতুবা এক হাদিসের মধ্যে আর জাহান্নামের একটা জুতা দেওয়া হইব, ভিন্ন রাওয়ায়াতের মধ্যে আর আপনার জাহান্নামের একটা ফিতা দেওয়া হইব। এই চপ্পল নতুবা জুতা নতুবা ফিতা দেওয়ার পরে এই বন্দার আপনার এই ফিতার আর চপ্পলের জুতার গরমের কারণে আপনার আগুনের গরমের কারণে মুসলমান তার মাথার মগজগুলা উতরাইতে থাকবো নাউজুবিল্লাহ। সবচেয়ে নিচ্চ স্তরের আলামত আগুন, একবারে কম দরজার। এই জাহান্নামে যে যাইব, জাহান্নাম এই আগুন দিয়ে। যেমন আল্লাহর রসুলের চাচা ছিল আবু তালিব, নাই? এই আবু তালিব রে জাহান্নামের একবারে কম দরজার আগুন দেওয়া হইব। এটা হইল কি জুতা আঁকিবা তো ফিতা আঁকিবা তো ওলা কিছু মগজ উতরাইব জুতা ফিন্দার বাদে জাহান্নামের আগুনে। কত ভয়ঙ্কর জাহান্নাম! কোন কারণে? আল্লাহ কইরা ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজিমের উপরে ঈমান আনে না, আল্লাহর জাতর লগে শরীক করে, সিফাতের লগে শরীক করে, আল্লাহর ওয়াহদানিয়তের কায়েল হয় না, আল্লাহর লগে শরীক করে, আল্লাহর লগে শরীক করে মুসলমান। আজকে আমরা তো সব মুসলমান দাবি করি, কত ধরনের শিরিক করি, আর আমরা কত ধরনের কিতা করি, আর শিরিক করে। আমরা বাচ্চারা শিরিক কথা কথায় কথায় মাতে মাতে আমরা বুঝি না, জানি না। এর লাগি ইমান এবং আকিদা দুইটার তলে মেহনত করা জরুরি। ইমান এবং আকিদা দুইটার তলে মেহনত করা কিতা জরুরি। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ কথা কিতা ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, এরা জীবনের মধ্যে কোনোদিন মিসকিন দেখা না খাবাইল না, আপনার খানি হেতো খাবাইল না, অন্যরে খাবানির তলকিন দিল না। হেতো দেনা মারছে সন্ধ্যা দেনা আরে কি দিলে হিগুরে ইঞ্জেকশন দেখা দিস না, ইনো খানো দিতে পড়া নাই, কিচ্ছু না, হুদ্দালা ফুলি খাইয়া খাম নাই, পেট ফালি দিলাম অনলাইনতে দিতে খেনে। আর ও ধরনের ইঞ্জেকশন দিল, টিরোবিন ইঞ্জেকশন, তো হিগে দিতে আসলো, তোরা হিগে দেওয়া বাদ দিলে
ও তার স্থান হইল এই ধরনের জাহান্নাম, জাহিন্নাম, জাহান্নাম। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। এরা জীবনে কোনোদিন মিসকিন রে খানা খাবায় না, আর খানা খাবাইবার তলকিন করে না, কেউরে আগে দি বাড়াইয়া দে না, হে নিজেও চান্দা দে না, আরেকজন রে আগ্রহিত করিয়া দে না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। আজকের দিন কোনো দুস্তি চলতো নাই, কোনো সুপারিশ চলতো নাই। আজকে যেদিন কো আমি জমিন বেচিয়া ভেদিয়া দিলাইমু, তোরা ট্যাক্স দিলাইমু, ঘুষ দিলাইমু, না। আল্লাহ কুতরা ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। কোনো দুস্তা দুস্তি চলতো নাই, ঘুষ চলতো নাই, ইন্দিরাবাস নাই 10,000 দিলাই ঘর ফাইলেই লাই, বৃদ্ধ ভাতা 1,000 দিলাই ফাইলেই লাই, কৃষি ভাতা 1500 দিলাই ফাইলেই লাই, এনে চলতো নাই। এন ঘুষ নাই, ঘুষের কোনো কথাও নাই, যাও এটা সাফসফা মামলা, বুঝা গেছে। এখন তো আপনার MLA মন্ত্রী মিনিস্টার ওয়ার বাদে মনে করেন বাপর কিতানি আপনার ও মার দুধ নি কিতানি মনে করেন, এগুলো আকলাইয়া ধরেন, এগুলো ছাড়তে রাজি নাই। আর মানুষ গেলে চকুত লাগে না, এরারে বেইজ্জত বা উর্মত করেন, বড় বড় কথা কইন, কুরসির বাহাদুরি দেখায়। কুরসির বাহাদুরিটা বেশ দিন থাকে না। কত বেটাই MLA আসলে আইলে আর গেলা মোল্লা, কত MP হল দিনে আইলে আর গেলা, কত উজিরে আজমর তখ্তা আপনার একবারে তখ্তা হয়ে গেছে, কত গেল আর আইলো, কত বেটাইন তো আর এলা যাইব ইনশাআল্লাহ। তারা যাবার পথে মানুষের রেসপেক্ট করে না, ইজ্জত দে না, সম্মান করে না। প্রতি মানুষের সম্মান করতো, ইজ্জত করতো, চায় আদনা দরজা তো ফকির হোক গরিব হোক, তারা রেসপেক্ট করো, সম্মান করো, ইজ্জত দেখ তারে, চাই ইজ্জতে তারা কিছু দেখ না দেখ। আমরা কিন্তু আজীব মামেলা, আমরা MLA বনি গেলে মনে করি হ্যাঁ আমসে মোটা কেউ নেই, আমার থেকে আর বড় খেয়ে আমি তো সর্বে সর্বা চলে রতা খায়ের। ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। আজকের দিন কোনো দুস্তি চলতো নাই, কোনো ফিদিয়া চলতো নাই, কোনো ঘুষ চলতো নাই, কোনো ট্যাক্স চলতো নাই, কোনো কিছু চলতো নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। এই জাহান্নামের মধ্যে কোনো খানা মিলতো নাই, এমন কোনো খানা মিলতো নাই যে খানার কারণে তোমার ক্ষুধা নিবারণ হয়। এমন খানা মিলবো, গিসলিন মিলবো, পিপ মিলবো, ফুজ মিলবো, রক্ত মিলবো জাহান্নামের মধ্যে। এমন ঠান্ডা পানি মিলবো যে পানি খাবার পরে আপনার পেটর রগ রেশা সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হইয়া যাইব। আল্লাহু আকবার কবীরা। দুর্গন্ধ, ফুজ, রক্ত ওটা মিলব। ইল্লা মিন জারি' নামে এক ফল মিলব। আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের একটা ফল আছে, এই জারি' ফল দিবা লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু'। এই জারি নামে ফলে তার শরীরের মধ্যে কোনো ফায়দা দিত নাই, মোটা হইতো নাই, শরীরে বাড়াইতো নাই, আর আপনার ক্ষুধারে নিবারণ করতো নাই, তার পেটর ক্ষুধাও মরতো নাই। জারি খাইয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমা ইদিন গাশিয়া, ও সূরাতের মধ্যে আছে, জারি আছে। এগুলো খাইয়া কোনো পেটর নিবারণ হইতো নাই। এর লাগে মুসলমান এই জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর। ও মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিনে যখন নামায়া মরলে সাজাইবা, আপনার তান আদালত রে লাগাইবা, চতুর্পাশে দিয়া 7টা সবইবা ফেরেশতায়ে কেরামরার, নতুবা ভিন্ন রাওয়ায়াতের মধ্যে লিখিতরা 70টা সব আপনার ফেরেশতায়ে কেরামরায় আপনার লাগাইবা। তখন আল্লাহর বান্দা বান্দিরা সব নবী আখলার উম্মত নাই বাঁচতে চাইবা, খেও পলায়ন করতে পারতো নাই, খেও পলায়ন করতে পারতো নাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাজদার মধ্যে পড়ার পরে মাথা তুলতা নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনে কইবা, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও। সব নবী আকলা নফসি নফসি করবা। মুসা নবী কইবা ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। ঈসা নবী কইবা ইয়া রাব্বি নফসি। আপনার দাউদ কইবা ইয়া রাব্বি নফসি। খলিল কইবা ইয়া রাব্বি নফসি। নুন কইবা ইয়া রাব্বি নফসি। আমার নবী সাজদার মধ্যে পড়বা, কইবা ইয়া রাব্বি উম্মতি, ও আমার উম্মত, আমার উম্মত কোথায়? ও আল্লাহ রাব্বুল আলামিন, হাল ওয়াসালা ইলা উম্মতি ইলা শাফিরি জাহান্নাম। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতকে আপনার জাহান্নামের কিনারার মধ্যে পৌঁছিয়া গেছে। আমার নবী মাথা উঠাইতা নাই, সাজদার মধ্যে পড়বা। আল্লাহ তাবারক তাআলা কইবা, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ,
মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও ওয়াসফা তুশাফা তুমি যা চাইবা তা আমি সুপারিশ রে কবুল করমু ওয়াসআল তুসা তুমি যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তা তোমারে দিমু বুঝা গেছে নি মা যা চাইবা মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও মুহাম্মদ লম্বা তারিফ করবা আল্লাহর প্রশংসা করবা কামা আসনাইতা আলা নাফসিক আল্লাহ জালা তাই নিজে তান তারিফ করছেন ওলা আল্লাহ রাসূল লম্বা প্রশংসা করবা সিজদার মধ্যে পড়িয়া তখন মাকামে মাহমুদ আতা করবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও তোমারে আমি এমন দান করমু তুমি রাজি হই যাইবাই মাকামে মাহমুদ দিবা শাফাআতে কুবরা দিবা কইবা যাও তুমি তোমার উম্মত রে আপনার জান্নাতের মধ্যে লইয়া যাও তখন সাহাবায়ে কেরামরা আরজ করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ নবীরার উম্মতরা কোটি কোটি উম্মতরা থাকবা তুমি আমরারে কেমনে চিনবাই কেমনে পরিচয় করবাই তখন আল্লাহর নবী আর দৃষ্টান্ত দিয়েছেন হাদিসের মধ্যে কোন জায়গার মধ্যে যুজিন 100টা উটুনি থাকে একটা উটুনি লাল বর্ণের থাকে আর এই উটুনির মধ্যে পেশানির মধ্যে কপালের মধ্যে যুজিন সাদা একটা চিহ্ন থাকে এই 100 উটুনির মধ্যে থাকিয়া সাদা বর্ণের সাদা চিহ্নওয়ালা উটুনি চিনতে কষ্ট হয় কিনা না সাহাবায়ে কেরাম বলে কোনো কষ্ট হইতো না এগুলো তো আলাদা চমকি বস চিনা দেব বলে সেম তদ্রুপ আমার উম্মতরার ওয়াজুর নামাজের আজা যেগুলো আছে কপাল হাত আটু অর্থাৎ নূর চমকিব কেটা চমকিব নূর চমকিব আর ও নূরটা দেখি দেখি আমি আমার উম্মত রে যাচাই করমু বাছাই করমু আর যাচাই আর বাছাই করি লইয়া বিলাল তাকবা আপনার উটুনির লাগাম ধরিয়া আর আমি সোয়ারে তুটিয়া জান্নাতে গিয়া আমায় উম্মত লিয়ে সুবহানাল্লাহ ও নবী ফায়া ও নবীর আইন দে কত লঙ্ঘন করিয়ার কত সুন্নত রে কুরবানি করিয়ার কত হুকুম রে আপনার জবাই করিয়া নিনা না চাই ডেইলি করিয়ার মুসলমান আল্লাহর গোলাম নজওয়ান ভাইরা আচ্ছা এর লাগিয়া সীমা লঙ্ঘন করবা না আল্লাহর আইন দে লঙ্ঘন করবা না এই জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে খেয়ে বাঁচতে পারতো না ভাই মায়া বাঁচাইতো নাই যে বিবি আজকে তোমার কত মহব্বতের মায়ার ও বিবিও তোমার চিন্তা নাই যেদিন তুমি আটকো ভাই যে মায় কত মায়া করইন ও মায়া তুমি আওলাদের চিন্তা নাই বাপে কত মায়া করইন ছেলেরারে ও ছেলেরারে বাপরে চিন্তা নাই বাপে ছেলেরে চিন্তা নাই সব প্লায়ন করতে থাকবো আল্লাহ গিয়া জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচতে হইলে কেউ দরকার কইন না তোরা নেক আমলর কেউ দরকার নেক আমল করবো না ইনশাআল্লাহ নেক আমল কিতা যেমন লাখাইন নামাজ পড়া নেক আমল কিতা যেমন লাখাইন রোজা রাখা নেক আমল কিতা কোরআনের তেলাওয়াত করা নেক আমল কিতা আল্লাহর জাতের জিকির করা নেক আমল কিতা সকাল সন্ধ্যা আল্লাহর জাতের তসবিহ তাহলিল করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ ওটা ডেইলি পড়বো না ইনশাআল্লাহ সূরা ইখলাস রোজানা সকালে 100 বিকালে 100 পড়বো না ইনশাআল্লাহ সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ 10 বার পড়লে আল্লাহ 50 বছর গুনারে মাফ করে দিন সুবহানাল্লাহ 3 বার পড়লে এক কোরআনের খতমের সওয়াব হয় সুবহানাল্লাহ বুঝা গেছে নি 200 বার পড়লে আল্লাহ 10 বার পড়লে এক জান্নাত বালাখানা বানাইয়া দিন আর 200 বার পড়লে আপনার 50 বছরের গুনারে মাফ করিয়া দিন সুবহানাল্লাহ আল্লাহ গিয়া আমার নবী কইছেন সূরাতুল ইখলাস সূরা ইখলাস সুলুসুল কুরআন কুরআনের 3 অংশ অর্থাৎ একবার ইখলাসে পড়লে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায় একবার ইখলাসে একবার পড়লে ইখলাসের সাথে সেই সওয়াব পাওয়া যায় 2 বার পড়লে 20 পারার সওয়াব মিলে 3 বার পড়লে কত পারার 30 পারার সওয়াব মিলে সূরা ইদাদুল দিলাতিল 2 বার পড়লে এক কোরআন খতমের সওয়াব মিলে একবার পড়লে 15 পারা তিলাওয়াত করার সওয়াব মিলে 2 বার পড়লে 30 পারা তিলাওয়াতের সওয়াব মিলে প্রত্যেক দিন যখন আমরা বিছনার মধ্যে যাই তখন তোরা আমলের কথা আনা টানিয়া কই শুনবা ভাই এখন দিলের খান দিয়া যখন আমরা ঘুমো যাই তখন ইজাদুল দিলাতিল 2 বার পড়তাম তো এক পারা কোরআন এক আপনার পুরা 30 পারা কোরআনের সব নামায় আমলও আইব 3 বার কুল হুয়াল্লাহ পড়লে এক খতম কোরআন শরীফের সব মিলব বুঝা গেছে নি আপনার সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রুবুল কুরআন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যুজিন পড়ি একবার আপনার 4 বার যুজিন পড়ি এক কোরআন খতমের সব মিলে সুবহানাল্লাহ একবার পড়লে 7.5 পারা কোরআন শরীফের সব মিলে সুবহানাল্লাহ বুঝা গেছে নি সূরা ফাতিহা পড়লেও অসংখ্য সওয়াব আমরা আসেনি আমলিকা আমল নাই ভাই সুবহানাল্লাহ কইতে পারি না ইমানি পড়লে চলা দুর্বল হইছে
মেন্টাল খারাপ হয়ে গেছে একবারে শেষ নাই সুবার আল্লাহ কইতেছে বড় করে বাড়ায় না এটা তো বড় করে বাড়ানি ইমানের আলামত জজবায় ইমানি জজবায় ইমানি আমরা এইগুলো আদায় করতাম করবো না ইনশাআল্লাহ এই জাতীয় তসবি তালিলে আদায় করতাম এই জাহান্নাম অতিরিক্ত ভয়ঙ্কর আমরা যুজিন জানিয়া বুঝিয়া নমাজ ছাড়ি ভাই শুনো অবাদি খেয়াল দি শুনো তারা আইসুন তারা বইবা তারা বাদে সাইয়া তো কোনো লাভ নাই কিছু দিতাও নাই খালি হাতে আইতরা তারা বাদে সাইয়া তো লাভ নাই বেকার তারা তো বইবা তারা দেখা তো বাই দেখুকা আর দেখছই না তোরারে